ঐতিহাসিক সিদ্ধান্ত নিল রাশিয়া এবং ইরান। নিজস্ব মুদ্রা দিয়ে বাণিজ্য করবে ইরান এবং রাশিয়া। চীনের পর ইরান একমাত্র দেশ যে রাশিয়ার সাথে এই চুক্তি করল। ইরান এবং রাশিয়ার কর্মকর্তারা শক্তি এবং ব্যাংকিং সম্পর্ক বিস্তৃত করতেই 3টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এর অন্যতম হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে তারা নিজস্ব মুদ্রা ব্যবহার করবে। তেহরানে ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজি এবং রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের উপস্থিতিতে এক বৈঠকের সময় সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজি জানান, দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়া এবং ইরান নিজস্ব মুদ্রা ব্যবহারে একমত হয়েছে। অন্যদিকে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী রাশিয়া বার্তা সংস্থা তাসকে জানিয়েছে, রাশিয়া মুদ্রা ব্যবহারের বিষয়টি মীমাংসার জন্য সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হবে। এছাড়াও ইরান এবং রাশিয়ার মধ্যে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ব্যাপারে আলোচনা অব্যাহত রাখবে। এই দুই কর্মকর্তা ইরান রাশিয়ার অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতা কমিশনের কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরানের তেলমন্ত্রী আরও বলেন, ইরান এবং রাশিয়া তাদের তেল গ্যাস খাতের উজানি এবং নিম্ন ধারায় যৌথ প্রকল্পের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে রাশিয়া পেট্রোকেমিক্যাল এবং প্রযুক্তিগত ও প্রকৌশল পরিষেবা রপ্তানি করতে সক্ষম হবে ইরান। এছাড়াও এই চুক্তির মাধ্যমে ইরান অন্যান্য দেশে পাল্টাপাল্টি প্রাকৃতিক গ্যাস সরবরাহে রাশিয়ার ভূখণ্ড ব্যবহার করতে পারবে। অনুরূপ চুক্তির অধীনে ইরান বর্তমানে তুর্কমেনিস্তান থেকে তার উত্তর পূর্ব সীমান্তে গ্যাস সরবরাহের বিনিময়ে আজারবাইজানে গ্যাস সরবরাহ করবে। ইউক্রেন যুদ্ধের অনেক আগে থেকেই রাশিয়া এবং চীন মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ায় মার্কিন প্রভাব নিয়ন্ত্রণে অন্য দেশের সাথে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে। গত বছরের 27 মার্চ ইরান এবং চীনের মধ্যে 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় রয়েছে সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা। আমেরিকার আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিপরীতে এই চুক্তি বিশেষ গুরুত্ব রয়েছে। পাকিস্তান চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রয়েছে। এতে ইরান এবং তুরস্ককেও যুক্ত করেছে চীন। ফলে ওই অঞ্চলের অর্থনীতি এবং ভূরাজনীতি ভিন্ন সমীকরণ দাঁড়াচ্ছে। এখন রাশিয়ার সাথেও ইরান চুক্তি করল। ইরানের সবথেকে বড় আমদানি বাজার হলো রাশিয়া। দেশটি থেকে তারা লাখ লাখ টন গম, বার্লি এবং ভুট্টা কিনে থাকে। গত বছর 3 কোটি টন খাদ্যদ্রব্য আমদানি করেছে ইরান, যার আনুমানিক মূল্য $1900 কোটি। আমদানি করা খাদ্যদ্রব্যের মধ্যে ছিল গম, ভুট্টা, বার্লি, তৈলবীজ এবং ভোজ্য তেল। দেশটি মোট আমদানির বড় অংশ জুড়েই এই খাদ্যদ্রব্যগুলো রয়েছে। গত মাসে ইরানের কৃষিমন্ত্রী রাশিয়ার সঙ্গে একটি আমদানি চুক্তি করে। চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে 2 কোটি টন মৌলিক খাদ্যদ্রব্য আমদানি করবে ইরান। এতে করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হবে। ইরান একই সঙ্গে তেল এবং পশু খাদ্যের ব্যাপারেও রাশিয়ার সঙ্গে চুক্তি পরিকল্পনা করছে। তবে রাশিয়া ক্রমাগতই ইউরেশিয়ান ইকোনমিক স্টেটে রপ্তানি বাণিজ্যের নিষেধাজ্ঞা এবং বাধার সম্মুখীন হচ্ছে। ইরানের উপর অতীতে গ্যাসোলিন রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এতে দেশটি গ্যাসোলিন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। এছাড়াও রাশিয়া বছরে $বিলিয়ন মূল্যের খাদ্যপণ্য আমদানি করে। এতে ইরানের জন্য রাশিয়ার আমদানি বাজারে প্রবেশের বিশাল সুযোগ রয়েছে। নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে 2014 সাল থেকে আমেরিকা এবং ইউরোপে খাদ্য আমদানি বন্ধ করে রাশিয়া। চলতি বছরে ইউক্রেন আক্রমণের জেরে নতুন নিষেধাজ্ঞার ফলে রাশিয়া খাদ্য আমদানিতে কয়েকবার ইরানের সাড়া চেয়েছে। প্রিয় দর্শক, রাশিয়া এবং ইরানের এই পদক্ষেপ বিশ্বে কি প্রভাব ফেলতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।